বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্নার আজ 16 দিন আন্দোলন জারি রয়েছে। তবে হাইকোর্টের নির্দেশে বিধাননগর উত্তর থানায় হাজিরা দেবেন দুই শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনার। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, যে স্লোগান আমরা শুনেছিলাম, যে প্রতিবাদের কণ্ঠস্বর আমরা শুনেছিলাম আরজি করে চাকরিহারাদের ধর্নায়, আজকে সেই স্লোগান শোনা গেল, উই ওয়ান্ট জাস্টিস। একেবারে পাপিয়া, দেখো, উই ওয়ান্ট জাস্টিস। তারা নিজেদের বিচারের জন্য দাবি তুলছেন এবং সেই দাবিতে যে অবস্থানে তারা ছিলেন সেই অবস্থানে তারা অনড়। বিকাশ ভবনের সামনে এখনও চলছে তাদের অবস্থান এবং সেখানেই দেখতে পাচ্ছ যে উই ওয়ান্ট জাস্টিস, যোগ্যদের বিচার দিতে হবে, এই দাবিতেই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই বলছেন। আজকে আপনাদের স্লোগানিং চলছে, শাউটিং চলছে, এই অবস্থান এখান থেকে সরিয়ে সেন্ট্রাল পার্কে নিয়ে যাওয়ার কথা, সেটা কি হবে? আপনাদের পরবর্তী কর্মসূচি? দেখুন, গতকাল হাইকোর্টের যে একটা রায় এসেছে বা নির্দেশিকা এসেছে, তো সেটা এখনও লিখিতভাবে আমাদের কাছে কিছু এসে পৌঁছয়নি। আজকে দুপুর 2টোর পর সেটার আবার শুনানি রয়েছে। তো আমাদের পক্ষ থেকে এটাই মনে করা হয়েছে বা চিন্তা করা হয়েছে যে আগে আমরা লিখিত নির্দেশ পাই, তারপর আমরা এখান থেকে সরার কথা ভাবব। আর বিষয় হচ্ছে, আমাদের প্রায় 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ চাকরি হারিয়েছেন। তো সেখানে যদি 50 বা 100 জনের কোনো একটা নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হয়, সেই সংখ্যাটা মেনটেন করা কিন্তু আমাদের পক্ষে খুব অসুবিধাজনক। আমার প্রত্যেকের মন মস্তিষ্ক মানে অসুস্থ হয়ে রয়েছে। আমরা সরকারি কর্মচারীদের মতো ব্যবহার করতে বলা হয়েছে আপনাদের। হ্যাঁ, আমরা তো সরকারি কর্মচারীই ছিলাম এবং আমাদের যে দাবি ছিল, আমাদের নিজের পদে সবেতনে সসম্মানে পুনর্বহাল করা। আমরা কিন্তু সেই পোস্টেই চাকরি করতে চেয়েছিলাম 60 বছর পর্যন্ত, যেটার আমরা দাবিদার ছিলাম। কিন্তু দেখা গেল আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সব জায়গায় কিন্তু প্যানেলটা বাতিল হয়ে গেল। ফলে আমরা কি আদৌ আর এখন সরকারি কর্মচারী আছি? আমরা কিন্তু এখন চাকরি হারা। তো আমাদের সত্যি আমাদের যে পোস্টটা, সেই সরকারি কর্মচারী, সেটা ফিরিয়ে দেওয়া হোক। আমরা দ্রুত স্কুলে ফিরে যাই, সসম্মানে সপদে সবেতনে চাকরি করি এবং আমরা যেন সরকারি কর্মচারীদের মতোই আমাদের আচরণটাও যেন আমরা দেখাতে পারি। তারা বলছেন যে সবেতনে সমর্যাদায় তাদেরকে যেভাবে তারা স্কুলে চাকরি করতেন সেভাবেই ফিরিয়ে দিতে হবে, পুনর্বহাল করতে হবে তাদেরকে সবেতনে সমর্যাদা। সেই দাবি নিয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত